हरे कृष्ण आमी संजय आमार चैनेलेर नाम सनातनी कथा सत्य कथा। तो आज के आबार एसेछि आरेकटी नतून तत्त्वकथा निये। आजकेर काहिनी रामायणेर अयोध्या कांड थेके आपनादेर सामने तुले धरेछि। तो आजकेर जे काहिनीटी आपनादेर आमी शोनाच्छि सेटी हच्छे भरतेर क्षोभ बा भरतेर जे एकटा राग बा मने कष्ट। तो ताई निये आजके आलोचना करब। शुरू करार आगे प्रथमेई बोली आमार चैनेले जारा प्रथम एसेछेन तारा आगे भिडियोटी देखुन, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। তাহলে শুরু করছি আজকের কাহিনী ভরতের ক্ষোভ। দেখতে থাকুন। আমি এর আগের ঘটনায় যাচ্ছি না, তো এখান থেকে শুরু করছি। কৈকেয়ীর কথা শুনে ভরত সন্তপ্ত হয়ে বললেন, পিতার আর পিতৃসম ভ্রাতাকে হারিয়ে এই হতভাগ্যের রাজ্য আর কি প্রয়োজন? আমার পিতাকে বিনষ্ট করে আর ভ্রাতা রামকে বনে পাঠিয়ে তুমি ক্ষতের উপরে খার আর দুঃখের উপরে দুঃখ দিয়েছ। আমি পুরুষ ব্যাঘ্র রাম লক্ষণকে না দেখে কোন শক্তির প্রভাবে রাজ্য রক্ষা করতে পারবো? পাপিয়সী রাম যদি তোমাকে সর্বদা মাতৃবৎ না দেখতেন তবে তোমাকে আমার ত্যাগ করতে অনিচ্ছা হতো না। তুমি পাপ বুদ্ধির বশে আমার প্রাণান্তর বিপদ ঘটিয়েছ। আমি তোমার কামনা কখনোই সিদ্ধ হতে দেব না। রামকে ফিরিয়ে অন্তরে শান্তি লাভ করে সেই তেজস্বীর দাস হয়ে থাকব। নৃশংসা দুশ্চারিণী কৈকেয়ী, এই রাজ্য থেকে দূর হও। ধর্ম তোমাকে ত্যাগ করেছেন, মৃত রাজার জন্য তোমার রোদনের কোনো অধিকার নেই। তুমি ধীমান ধর্মরাজপতির কন্যা নও। আমার পিতৃগুণ ধ্বংস করবার জন্য তুমি রাক্ষসী হয়ে জন্মেছ। ভরত আরক্ত নেত্রে স্খলিত বসনে অঙ্কুশাহত হস্তি ও ক্রুদ্ধ ভুজঙ্গের তুল্য প্রবলের নিঃশ্বাস ফেলতে লাগলেন। তিনি তার সমস্ত আভরণ ফেলে দিয়ে উৎসবান্তে ইন্দ্রধ্বজের ন্যায়ভূমিতে পতিত হলেন। অনেকক্ষণ পরে সংজ্ঞা লাভ করে তিনি অমাত্যগণকে বললেন, আমি রাজ্য কামনা করিনি, মাতাকে প্ররোচিত করিনি, রামের অভিষেক বা নির্বাসনের কিছুই আমি জানতাম না। ভরতের কণ্ঠস্বর শুনে কৌশল্যা তার কাছে আসছিলেন। সেই সময় শত্রুঘ্নের সঙ্গে ভরতও কৌশল্যার গৃহে আসছিলেন। দেখা হওয়ায় দুই ভ্রাতা সরদানে কৌশল্যাকে আলিঙ্গন করলেন। কৌশল্যা বললেন, ভরত, তুমি যা চেয়েছিলে সেই নিষ্কণ্টক রাজ্য এখন পেলে। আমার পুত্রকে ক্রূর উপায়ে বনে পাঠিয়ে কৈকেয়ীর কি লাভ হলো? এখন আমাকে ও সুমিত্রাকেও সেখানে নিয়ে চলো। ক্ষতস্থানে সূচিবিদ্ধ হলে যেমন হয় সেই রূপ যন্ত্রণা পেয়ে ভরত কৌশল্যার চরণে পতিত হয়ে বললেন, আর্যা, আমি কিছুই জানি না, কেন আমাকে ভর্ৎসনা করছেন? আপনি তো জানেন রামের প্রতি আমার বিপুল প্রীতি আছে। তার নির্বাসনের যে অনুমোদন করবে তার বুদ্ধি যেন কদাপি শাস্ত্রানুগামিনী না হয়। সূর্যের অভিমুখে যে মূত্র ত্যাগ করে, সুপ্ত গাভীর দিয়ে যে পদাঘাত করে, কর্ম শেষ হলে যে ভৃত্যকে বেতন না দেয়, যুদ্ধে যে পরাঙ্গমুখ হয়, পায়স কৃষর যে শাক মাংস যে বৃথাই খায়, লাক্ষা মধু মাংস লৌহ ও বিষ যে বিক্রয় করে, তাদের যে পাপ হয় এবং রামের যে নির্বাসন চায়, তো তার সেই পাপ হোক। অগ্নিদাতা গুরুপত্নীগামী ও মিত্রদ্রোহীর যে পাপ, তো তার তাই হোক। ভরতের শপথ শুনে কৌশল্যা বললেন, পুত্র, তোমার কথায় আমার দুঃখ অধিকতর হলো। ভাগ্যবশে তুমি ধর্ম থেকে বিচলিত হওনি। এই বলে তিনি ভরতকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। বশিষ্ঠ ভরতকে বললেন, রাজপুত্র, তুমি বৃথা দুঃখ করো না, এখন মহারাজের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় উপস্থিত। তখন ভরত দশরথের তৈলাক্ত দেহ আধার থেকে তুললেন। পরিচারকগণ তার শিবিকায় বহন করে সরযূতীরে নিয়ে গেল। গমন পথে সুবর্ণ, রজত ও বিবিধ রত্ন বিতরণ করা হলো। ঋত্বিকগণ দশরথের দেহ চিতায় স্থাপিত করে অগ্নিতে আহুতি দিলেন। সামগায়কগণ সামগান করতে লাগলেন। মহিষীরা সরদনে চিতা প্রদক্ষিণ করলেন। তর্পণ শেষ হলে সকলে রাজপুরীতে ফিরে এলেন। 10 দিনের পর অশৌচমুক্ত হয়ে ভরত দ্বাদশাহে শ্রাদ্ধকর্ম করে ব্রাহ্মণগণকে প্রচুর ধনরত্ন, অন্ন, ছাগ, ধেনু, দাসদাসী, যান ও বাসভবন দান করলেন। ত্রয়োদশ দিনে তিনি চিতাস্থানে এসে ভূপতিত হয়ে বিলাপ করতে লাগলেন। বশিষ্ঠ তাকে উঠিয়ে বললেন, তোমাকে এখন অস্থি সঞ্চয়ন করতে হবে, শোকগ্রস্ত হয়ে বিলাপ করছো কেন? তখন ভরত ও শত্রুঘ্ন অশ্রু মার্জন করে সকল ক্রিয়া শেষ করলেন। শত্রুঘ্ন ভরতকে বললেন, যিনি বিপদকালে সকলের আশ্রয়
সেই রাম স্ত্রীলোকের প্ররোচনায় নির্বাসিত হলেন। বীর্যবান লক্ষণ নারীর বশীভূত রাজাকে নিগৃহীত করে কেন রামকে রক্ষা করলেন না? এই সময় রাজবস্ত্র পরে গায়ে চন্দন মেখে সর্ব আবরণে ভূষিত হয়ে কুবজা দ্বারদেশে উপস্থিত হল। মেঘলা প্রভৃতি বহুবিধ অলঙ্কারে তাকে রজ্জুবদ্ধ বানরের মতো দেখাচ্ছিলেন। তাকে নির্দয়ভাবে শত্রুঘ্নর কাছে ধরে এনে ভরত বললেন, যার জন্য রাম বনে গেছেন, পিতা মারা গেছেন, এই সে, তোমার যা ইচ্ছা এর সাথে তাই করো। শত্রুঘ্ন মন্থরাকে ধরে সবলে চিৎকার করতে লাগলেন। টানাটানিতে তার অলঙ্কার খসে পড়ল। মন্থরার সখীরা প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে কৌশল্যার শরণাপন্ন হল। শত্রুঘ্ন কইকেয়ীকে উদ্দেশ্য করে কঠোর ভর্ৎসনা করতে লাগলেন। ভরত বললেন, স্ত্রীলোক অবদ্ধ, অতএব তুমি রক্ষা করো। রাম যদি মাতৃঘাতক বলে আমার উপর ক্রুদ্ধ না হতেন, তবে আমি কইকেয়ীকে বধ করতাম। এই কুবজাকেও বধ করি, তবে রাম আমাদের সঙ্গে কথা কইবেন না। তখন শত্রুঘ্ন মূর্ছিতা মন্থরাকে ত্যাগ করলেন। সে কইকেয়ীর পায়ে ধরে কাঁদতে লাগলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।